সকাল আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি সবাই সুস্থ ও ভালো আছো। আর আমিও বেশ ভালো আছি। তো তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো আর দেখো, তাদের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা। তো সুন্দরভাবে সকালটা শুরু হয়েছে। দেখো এখানে আমি দুধের প্যাকেট নিয়ে এসেছি, আর দুধের প্যাকেটটা কেটে নিয়েছি। কেটে আর এই যে দুধটা বসিয়ে দেবো। তো অনেক সময় দেখবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নিজের চিন্তাভাবনা বা লাইফস্টাইলটাকেও চেঞ্জ করতে হয়। কারণ না চেঞ্জ করলে আমাদের শরীরে অনেক রকমের রোগ বাসা বাঁধে। তো অনেক অপছন্দের জিনিসও খেতে হবে অনেক সময়। যেমন আমার বাবার যখন সুগার ছিলেন, আমার বাবার তো সুগার ছিল, তো আমার বাবা অনেক জিনিসই খেতে পারতেন না। ঠিক তেমনি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যদি আমিও শরীরের যত্ন না নিই, তাহলে হয়তো অনেক রকমের রোগ এসে শরীরে বাসা বাঁধবে। তো কোনো দিন না খাওয়া জিনিসটা, যেমন কর্নফ্লেক্সটা আমি খুব একটা পছন্দ করি না, তো তবুও আমার এটা খেতে হচ্ছে। কি আর করব বলো। আগের ভিডিওটায় সিলিকনের যে নিলনগুলো আমি নিয়েছিলাম, সেগুলোতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো আর অনেকেই জিজ্ঞাসা করেছো বা লিঙ্ক চেয়েছো। তো আমি লিঙ্ক তোমাদের দিইনি এই জন্য যে আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি, তো অ্যামাজনেও পাওয়া যায়। তোমরা ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে ওটা নিয়ে নিতে পারো। আর এমনি মার্কেটেও পাওয়া যায়, বড় বড় শপিং মলগুলোতে পাওয়া যায়, সেখান থেকেও তোমরা কিনে নিতে পারো। তো দেখো আমি দোকানে গিয়েছিলাম, দোকান থেকে ডিম আর দুধ নিয়ে এসেছি। তো এই যে ডিমগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ যে কোনো জিনিস ধুয়ে রাখাটাই আমি পছন্দও করি। আর আমি যে কোনো জিনিস বাজার থেকে আনার সঙ্গে সঙ্গেই কিন্তু ধুয়ে রাখি। যেমন দেখো দুধ আর ডিমটা আমি নিয়ে এসেছি, তো ডিমটা আমি এখানে ট্রের মধ্যে নিয়ে ধুয়ে নিলাম। গতকাল মঙ্গলবার ছিল, তাই নিরামিষ খেয়েছিলাম। কিন্তু বাজার থেকে মাছ আনা হয়েছে, তো মাছ আনা হলে মাছটাকে ধুয়ে আর আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আবার বার করেছি মাছটা আমি। আর এখানে দেখো দইটা আমি ভালো করে ফেটে নেব। আজকে বানাবো দই কারি, আর তার সাথে মাছের ঝোল বানাবো। তো দই কারিটা ভীষণ ভালোবাসি আমি খেতে, আর আমার ছেলেও ভীষণ পছন্দ করে। তো ওই জন্য একটুখানি দই বার করলাম ফ্রিজ থেকে, বার করে সবজি দিয়ে দই কারি করব। আর একটু টক টক লাগে, তো ভাতটাও খেতে ভীষণ ভালো লাগে। আমি তো দেখো দেখতে দেখতে পুজো এসে গেল, আর পুজোর আর খুব বেশি দিন বাকি নেই। এই সেপ্টেম্বর মাসেরই 28 তারিখ থেকে পুজো শুরু হয়ে যাবে। এই মাসেই পুজো বলতে পারো। তো ঘরদুয়ার দেখো, এমনিতে তো সারা বছর পরিষ্কার পরিচ্ছন্ন করাই হয়, কিন্তু পুজোর সময় একটু বেশি কাজ বেড়ে যায়। কারণ এই যে আমাদের যে ঘরে যে ডিপ ক্লিন বলো, ডিপ ক্লিনটা তো সারা বছর করি, কিন্তু ধীরে সুস্থে সময় মতন সময় বুঝে করা হয়। কিন্তু পুজো এসে গেলে একটু তাড়াহুড়ো থাকে ডিপ ক্লিন করার। আর যতক্ষণ না সব কিছু ডিপ ক্লিন করতে পারি, ততক্ষণ একটা শান্তি পাই না। কারণ পুজোর আগে আগে আমাদেরকে সব ডিপ ক্লিন করে নিতে হয়। বেডরুম বলো বা নিচে গেস্ট রুম বলো, আর রান্নাঘর বলো, সব কিছুই ডিপ ক্লিন করে নিতে হয়। তো দেখো আমি এখানে বিছানাটা সকালবেলায় গুছিয়ে নিচ্ছি। বিছানাটা গুছিয়ে নেওয়ার কারণ হচ্ছে, চাদরটা আমি আর আজকে চেঞ্জ করব না, এই চাদরটাই ঝেড়ে আর পেতে দেবো। কারণ বেশি দিন হয়নি এই চাদরটা আমি পেতেছি, ওই জন্য চাদরটা ঝেড়ে আবার ভালো করে সুন্দর করে পেতে দিলাম। পেতে বালিশ টালিশগুলো বিছানার মধ্যে গুছিয়ে রেখে দেবো। তো বন্ধুরা, তাই বলছি যে পুজো এসে গেলে খুব মানে মনটা আনন্দ লাগে। পুজো পুজো একটা ভাব অনেক আগে থেকেই। কিন্তু দেখো এখন আর সেই দিনকালটা নেই। কারণ আমাদের ছোটোবেলায় খুব অনেক আগে থেকেই মনে হয় যেন পুজো পুজো একটা গন্ধ পেতাম আমরা। আর কাশফুল ফুটতো যখনই, তখনই মনে হতো যেন পুজো এসে গেছে। এখন যেন অক্টোবর মাস আসলেই মনে হতো পুজো এসেছে, কিন্তু দেখো এবারে যেন সেপ্টেম্বর মাসেই পুজো পড়ে গেছে, সেপ্টেম্বর মাসের শেষের দিকে। কিন্তু ওয়েদারটাও কেমন দেখো, একটু বৃষ্টি হচ্ছে, আর আবার রোদ বেরোচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে, মানে এইভাবে আর কি ওয়েদারটা চলছে।
বিছানাপত্র গুছিয়ে আবার চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরের কিছু কাজ বাকি আছে, সেগুলো সেরে নেব। যেমন বাসন টাসন গুছিয়ে রাখা, এই যে বাসনগুলো যত মেজে রাখা বাসনগুলো যে উবুর করা থাকে সেইগুলো একটু গুছিয়ে গাছিয়ে রাখবো। আর এই দেখো, তোমাদের বলেছিলাম যে মঙ্গলবারে আমরা নিরামিষ খাই, আর আজকে তো বুধবার। তো আজকের আমি এই যে মাছ ফ্রিজ থেকে বার করে নিলাম, আমাদের জন্য ঝোল করব। তো ভাবছি বেগুন দিয়ে মাছটা ঝোল করব। এই মাছে একটু কাটা বেশি, তবে হলে কি হবে, খুব ভালো টেস্ট আছে। এটা ফ্যাসা মাছ বলে। তো বেগুন দিয়ে আমরা খাই। তোমরা কারা কারা খাও ফ্যাসা মাছ, একটু কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবে বন্ধুরা। তো দেখো, আমাদের দুর্গাপুজো কিন্তু অন্যরকম ছিল, আর এখনকার ছেলে মেয়েদের দুর্গাপুজো কিন্তু অন্যরকম। এখন একটা চাইতে হবে না, 4, 5টা, 6টা, 8টা, 10টা করে ড্রেস দরকার। কিন্তু আমাদের ছোটোবেলার দুর্গাপুজো কেমন ছিল, বাবা মার হাত ধরে মার্কেটিং করতে যেতাম, যেটা পছন্দ সেটাই কিনতাম। কিন্তু কিনলে কি হবে, একটা করেই জামা কিনে দিত বাবা, কারণ যেহেতু অনেকগুলো ভাই বোন ছিলাম, তো তাই জন্য সবার একটা করে জামা। তো এখানে তোমাদের সাথে আমি একটা টিপস শেয়ার করব। তো দেখো, আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তো কাঁচা লঙ্কা হাত দিয়ে কাটলে ভীষণ জ্বালা করে আমার হাতে, আর আমার স্কিনটা খুব সেনসিটিভ, ওই জন্য আমি ছোট্ট একটা কাঁচি রেখেছি। তো এই কাঁচিটা দিয়ে আমি অনেক কিছুই কাটি, আর অনেক কিছু বলতে রান্নাঘরেই এটা ইউজ হয়। আর এই কাঁচিটা দিয়েই আমি কাঁচা লঙ্কাগুলো কেটে দিলাম। তাতে কি হলো, আমার হাতেও লাগবে না, আর হাতটা জ্বালাও করবে না। কারণ অনেকেই আছে যাদের কাঁচা লঙ্কা কাটলে বা যে কোনো মশলা বাটলে, মানে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা বাটলে হাতে জ্বালা করে, আর এটা আমার সাথেও ভীষণভাবে হয়। তাই জন্য আমি কাঁচিটা ব্যবহার করি। আর দেখো, এই যে তেলের যে কন্টেনার, এটা তো স্টিলের কন্টেনার। তো আমি ডেলি মুছে রেখে দিই, কারণ তেলের কন্টেনারগুলো ভীষণই তেল চিটচিটে হয়ে যায়, তোমরা জানো। তো কন্টেনারগুলো আমি মুছে এইভাবে রেখে দিই। শুধু রান্না খাওয়া করলে হবে না, তো ডেলি ডাস্টিং ডেলি করে নিতে হবে। তো আমি প্রত্যেক দিন করে নিই। তো কাঠের এগুলো বলে আমি শুকনো কাপড় দিয়ে প্রথমে ধুলোটা মুছে নিচ্ছি। আর এত ধুলো পড়ে বন্ধুরা, কি বলবো, মানে প্রত্যেক দিন না করলে না, মানে কেমন যে লাগে দেখতে, খুবই নিজেরই খারাপ লাগে। কারণ ধুলো কোনো জায়গায় আমার একদম পছন্দ না। তো ডেলি আমি পরিষ্কার করে নিই। তো আবার জায়গার জিনিস জায়গায় রেখে দিই। কারণ সবাই বলে ধুলো কম হয় গ্রামে, কিন্তু আমি দেখছি প্রচণ্ডভাবে ধুলো পড়ছে। আমরা গ্রামেই বাস করি, কিন্তু তারপরেও কিন্তু অনেক ধুলো পড়ে। তো দেখো, আমার সব কাজকর্ম মোটামুটি হয়ে গেছে। আর এখানে বেডসাইড যে ম্যাটগুলো আছে, তো ওই বেডসাইড ম্যাটগুলো আমি কেচে নিচ্ছি। মানে আগেই একটু গরম জল দিয়ে না ভিজিয়ে রাখলে এগুলো পরিষ্কার হয় না। তো গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সার্ফ দিয়ে। তারপরে এই যে ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে আর ধুয়ে নেব। তো বন্ধুরা, এই বেডসাইড ম্যাটগুলো ভীষণভাবে ভারী কিন্তু, জানো তো। তো তুলে নিয়ে ছাদের উপরে এসেছি, ছাদের উপরে মেলে দেবো বলে। তো এখন তো জানো একটু বৃষ্টি হচ্ছে, আবার একটুখানি রোদ বেরোচ্ছে, আবার কখনো বৃষ্টি হচ্ছে, তো এইভাবে হচ্ছে। তবুও আমি ছাদের উপরে মেলে দিলাম। তো দেখা যাক কতটা শুকনো হয়। যতটুকু হবে, তারপরে আবার তুলে নিয়ে ঘরে রেখে দেবো। আবার কালকে সকালবেলা রোদ উঠলে মেলে দিতে হবে, যদি রোদ ওঠে তো। তো আমি মেলে দিয়ে আর আকাশটার দিকে ক্যামেরাটা ঘুরিয়েছি, তো দেখছি আবার একটু করে মেঘ করেছে। কারণ খুব ভালোভাবে তো রোদটা ওঠেনি, আর খুব ঝলমলিয়ে রোদ ওঠেনি, খুব সামান্য একটু রোদ ছিল, তাতেই আমি মেলে দিলাম। তো দেখো, ওয়েদারটা তোমাদের সাথে শেয়ার করলাম। মানে খুব হালকা রোদ ছিল, কিন্তু মেঘলাটাই বেশি ছিল। দেখো আকাশটা, মনে হচ্ছে আবার বৃষ্টি আসবে।
বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে, তোমাদের মনে হয় যে আমি ইউটিউবে একটুও জায়গা করতে পারো, তো একটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমাদের মনে হয় যে আমার একটা লাইক পাওয়া উচিত, তো একটা লাইক অবশ্যই করে দিও। তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো বিদায় নিলাম। টাটা, বাই বাই।